রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার্তদের সহায়তায় সংগ্রহ হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ। বন্যার্তদের পাশে দাঁড়াতে গান গেয়েও অর্থ সংগ্রহ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে পারিশ্রমিক ছাড়াই অংশ নেন দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড দল। একইভাবে বানভাসীদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা পরিবার আয়োজন করেছে 2 দিনের বকুলতলার গান। প্রথম দিন সবার জন্য উন্মুক্ত করা হলেও সমাপনী দিনে করা হয়েছে জনপ্রতি 200 টাকা মূল্যে প্রবেশের টিকিট। শ্রোতারা বলছেন, গানে গানে বন্যার্তদের পাশে দাঁড়াতে একদিকে যেমন শ্রোতারা সহায়তা করছেন, অন্যদিকে শিল্পী ও ব্যান্ড দল বিনা পারিশ্রমিকে গান গেয়ে পাশে দাঁড়াচ্ছেন বন্যার্তদের। বন্যা দুর্গত মানুষদের জন্য এই গান শুনতে এসেছি, আপনারাও ওদের জন্য সাহায্য করবেন। চারুকলা পরিষদ, তারপর হচ্ছে স্কাল্পচার ডিপার্টমেন্ট, ওনারা মিলে হচ্ছে এই আয়োজনটা করছে। তো এটা খুবই ভালো হয়েছে, মানে সবাই টিকিট নিয়ে ঢুকতেছে। তো এই টিকিটের টাকাটা বন্যার্তদের জন্য দিবে, এটা খুবই একটা ভালো উদ্যোগ। গান গেয়ে এক ধরনের মানুষকে আনন্দ দেওয়া হচ্ছে, আবার সেটা একভাবে মানুষকে সাহায্য করছে। তো এটা আসলে খুবই ভালো একটা ব্যাপার। আয়োজকরা বলছেন, বকুলতলায় প্রথম দিন সংগ্রহ হয়েছে 70,000-এর বেশি টাকা। এতে 2 দিনে সংগ্রহ করা অর্থ দেওয়া হবে পূর্বাঞ্চলের বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের। অন্যভাবে চিন্তা করলাম, সেই হিসেবে আমরা একটা গানের অ্যারেঞ্জ করেছি, যার জন্য মানুষ এখানে টিকিট দিয়েও আসছে, গানও শুনছে, প্লাস পাশাপাশি ফান্ডিংও হচ্ছে। হাইওয়ে, কাকতাল এবং জলের গান আমাদের সামনে আসছে। তো প্রত্যেকটা ব্যান্ড এবং ব্যান্ডের মেম্বারদের থেকেই আমরা পজিটিভ একটা সাড়া পেয়েছি। দেশে এই ক্রান্তি লগ্নে আসলে আমরা মনে করি যে শিল্পীদের এই পাশে দাঁড়ানোটা আসলে আমাদের জন্য অনেক উৎসাহজনক। বকুলতলার গানের অনুষ্ঠানে অনুদান সংগ্রহ, বাক্সের পাশাপাশি ছবি এঁকে বিক্রি করা অর্থ দেয়া হবে বানভাসীদের। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা।